আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সামনে তোমাদের গুচ্ছ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। জানি একটু টেনশনের মধ্যে আছো, পেরেশানির মধ্যে আছো। তো তোমাদেরকে আজকে আমি সফলতার মূল মন্ত্র শোনানোর জন্যই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তো দেখো, সফলতার তো কোনো শর্টকাট হয় না। তো যারা সফল ব্যক্তি তারা কিন্তু কিছু কৌশল অবলম্বন করেই সফল হয়। তো দেখো, পরীক্ষার হলে তুমি কি সব কৌশল অবলম্বন করবা? পরীক্ষার হলে সবসময় চেষ্টা করবা তোমার মাথাটা ঠান্ডা রাখার। যদিও এটা খুবই কষ্টকর, খুবই কঠিন কাজ, তারপরে চেষ্টা করবা যতদূর সম্ভব মাথা যেন ঠান্ডা রাখা যায়, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবা। তারপরে আমি বলতেছি যে নিজেকে চাপ মুক্ত রাখবা। চাপ মুক্ত রাখবা বলতে এরকমটা তুমি টেনশন করবা না যে আল্লাহ কি হবে না হবে, চান্স হবে কি হবে না, কমন পাবো কি পাবো না, এরকমটা কোনো টেনশন করবো না। ইনশাল্লাহ, যে পরিশ্রম করছো, যেভাবে পড়াশোনা করছো, তুমি বিশ্বাস রাখো, নিজের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ওর মধ্যে কমন পাবা। আর নিজেকে আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করবা। নিজেকে আত্মবিশ্বাসী রাখলে পরীক্ষার হলে এই আত্মবিশ্বাস, এই কনফিডেন্সটা অনেক বেশি কাজে দেয়, অনেক বেশি কাজে দেয়। পরীক্ষার হলে পরীক্ষার রুমের চিন্তা ভাবনা করবা যে এই পরীক্ষার রুমে যারা আছে এর মধ্যে সবচেয়ে ভালো প্রিপারেশন তোমার আছে, আর কারো তোমার মতো ভালো প্রিপারেশন নাই। আর এই রুম থেকে যদি একজন চান্স পায় সেটা তুমিই হবা। এরকম একটা আত্মবিশ্বাস রাখবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো কাজ হবে। তারপরে বলতেছি যে সবচাইতে ভালো প্রস্তুতি আছে এমন বিষয় দিয়ে শুরু করবা। সবচাইতে ভালো প্রস্তুতি আছে বলতে আমি বোঝাচ্ছি, আমাদের তো সায়েন্সে আমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমরা বলতেছি আমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুটো তো বাধ্যতামূলক, আর বায়োলজি এবং ম্যাথ এই দুটার মধ্যে তো আমরা যে কোনো একটা বদলে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবো। তো আমি বলতেছি সবচেয়ে ভালো প্রিপারেশন আছে যেটা, সেটা দিয়ে শুরু করবা। মনে করো তুমি প্রথমে কেমিস্ট্রি দিয়ে শুরু করলা, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ, তারপর বায়োলজি। আর যদি ম্যাথ হতো বায়োলজির বাদে যদি অন্য একটা দাগাও, সে মনে করো তুমি যদি ম্যাথ না দাগাও, বাংলা দাগাও, সেক্ষেত্রে তুমি প্রথমে বায়োলজি দাগাইলা, তারপরে কেমিস্ট্রি দাগাইলা, তারপরে ফিজিক্স দাগাইলা, তারপরে বাংলা দাগাইলা। সবসময় শেষের দিকে কখনোই কিন্তু তুমি ক্যালকুলেটিভ টাইপের সাবজেক্ট রাখবা না, কারণ শেষের দিকে হয় কি, শেষের দিকে তাড়াহুড়ো হয়, স্যারেরা হাঁক ডাক দেওয়া শুরু করে যে 10 মিনিট আছে, 15 মিনিট আছে, এই খাতা দাও, এই তুমি নড়তেছো কেন, এরকম কথাবার্তা যখন বলে তখন কিন্তু ক্যালকুলেশন গুলো ভুল হওয়ার চান্স থাকে। এই জন্য চেষ্টা করবে শেষের দিকে যেন ক্যালকুলেটিভ টাইপের কোনো বিষয় তুমি না রাখো, একটা সোজা সাবজেক্ট রাখবা এবং প্রথমে একটা সোজা সাবজেক্ট বা যেটা তোমার ভালো প্রিপারেশন আছে সেটা দিয়ে শুরু করবা। তারপরে 4 নাম্বার যেটা আমি বলতেছি মূল মন্ত্রের মধ্যে, যে জানা বিষয় ভুল করা যাবে না। জানা বিষয় ভুল করা যাবে না। অ্যাডমিশন টেস্টের এটা কিন্তু শুধু নট অনলি অ্যাডমিশন টেস্ট, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই তোমার এটা কিন্তু জানা জিনিস কখনোই ভুল করা যাবে না। জানা জিনিস যদি তুমি ভুল করো তাহলে অন্য যারা আছে তারা তো জানা জিনিস ভুল করবে না। আর জানা জিনিস ভুল করলে তোমার অজানা জিনিস বা যেটা একটু কম জানা আছে সেটা আবার ভুল হওয়ার চান্স কিন্তু আরো বেশি থাকবে। তো এই জন্য বলতেছি জানা জিনিস ভুল করবে না, কারণ জানা জিনিস ভুল করলে কিন্তু তুমি অনেক পিছায় যাবে, আর কম্পিটিশনটা যেহেতু অনেক বেশি, এই জন্য এই বিষয়টা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর বলতেছি অন্যের কাছে সাহায্য না নেওয়া। অন্যের কাছে সাহায্য নিবা না, কারণ অন্যের কাছে সাহায্য নিলে ধরে নিবে যে সে সেটা ভুল শিখাই দিছে, এবং নিজে তো নিবাই না অন্যের সাহায্য। অন্যরা যদি কেউ তোমার কাছে সাহায্য নিতে চায় তাহলে তুমিও চেষ্টা করবে দুই একটা ভুল শিখাই দেওয়ার, কারণ এখানে তোমাকে অত সাধু সন্ন্যাসী হওয়ার দরকার নাই, তোমার চান্স পাওয়া বলে একটা কথা, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবা। আর পরিশ্রম করছো, তোমার পরিশ্রমের ফল আল্লাহ কখনোই পরিশ্রমীকে নিরাশ করেন না, পরিশ্রমীরা সবসময় সফল হয়। তো দোয়া থাকলো তোমাদের জন্য, তোমরা ভালো করবা ইনশাআল্লাহ। উই শ্যাল ওভারকাম। গুড লাক।